Welcome everybody. Let's learn adverb or adverbial clause in this video. আমি ক্লজ নিয়ে এর আগে কয়েকটা ভিডিও প্রকাশ করেছি। ক্লজ নিয়ে আলোচনা করেছি, নাউন ক্লজ নিয়ে, তারপরে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ নিয়েও আলোচনা করেছি। এখন আমরা এই ভিডিওতে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করছি। সেই সাথে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ কি করে একটা মেন ক্লজের সাথে জয়েন করতে হয় সেটাও আমরা আলোচনা করব। কন্টেন্টস, আমরা কন্টেন্টস কি কি আছে অর্থাৎ ভিডিওতে কি কি আছে দেখে নিই একবার। আমরা কি শিখব? হোয়াট ইজ অ্যাডভার্ব ক্লজ? অ্যাডভার্ব ক্লজ কি? হাউ টু আইডেন্টিফাই অ্যান অ্যাডভার্ব ক্লজ? কিভাবে একটা অ্যাডভার্ব ক্লজকে আমরা শনাক্ত করব বা আইডেন্টিফাই করব? লিঙ্কার্স টু বি ইউজড টু জয়েন অ্যান অ্যাডভার্ব ক্লজ উইথ আ মেন ক্লজ। একটা অ্যাডভার্ব ক্লজকে একটা মেন ক্লজের সাথে জয়েন করতে গেলে কি কি লিঙ্কার্স ব্যবহার করব? হাউ টু জয়েন অ্যান অ্যাডভার্ব ক্লজ উইথ আ মেন ক্লজ, কিভাবে একটা অ্যাডভার্ব ক্লজকে একটা মেন ক্লজের সাথে আমরা যুক্ত করব। আর আছে অ্যাসাইনমেন্ট, এখানে আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন রেখেছি যেগুলো তোমাদেরকেই সলভ করতে হবে। নাও, হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব ক্লজ? এখন একটা অ্যাডভার্ব ক্লজ কি? An adverb or adverbial clause is a type of subordinate clause that acts like an adverb. একটি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ যেটা একটা অ্যাডভার্বের মতো কাজ করে। তাহলে কি পেলাম আমরা? যে একটা অ্যাডভার্ব ক্লজ এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ, সেটা কাজ করে কিসের মতো? একটা অ্যাডভার্বের মতো। আমরা যখন উদাহরণ দেখছি তখন এটা ক্লিয়ারলি বুঝতে পারবো। ক্যারেক্টারিস্টিক্স, এর বৈশিষ্ট্য, একটা অ্যাডভার্ব ক্লজের বৈশিষ্ট্য কি? ফার্স্ট ওয়ান, like an adverb, it can modify an adjective, a verb or an adverb. একটা অ্যাডভার্বের মতো করে এই ক্লজটি মডিফাই করতে পারে একটা অ্যাডজেক্টিভকে, একটা ভার্বকে অথবা একটা অ্যাডভার্বকে। তাহলে একটা অ্যাডভার্ব যেমনভাবে কাজ করে, অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ডটা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, ঠিক তেমনভাবে একটা অ্যাডভার্ব ক্লজও একটা অ্যাডজেক্টিভ বা একটা ভার্ব বা একটা অ্যাডভার্বকে মডিফাই করে। সেকেন্ড ওয়ান, an adverb clause indicates time, place, reason, effect or result, manner, comparison, contrast, condition and purpose. একটা অ্যাডভার্ব ক্লজ নির্দেশ করে বা বোঝায় সময়, টাইম, প্লেস অর্থাৎ স্থান, রিজন অর্থাৎ কারণ, ইফেক্ট অর রেজাল্ট অর্থাৎ ফলাফল বা ফল, ম্যানার ধরন বা কাজ প্রকাশের ধরন, কম্প্যারিজন তুলনা, কন্ট্রাস্ট বৈপরীত্য, কন্ডিশন শর্ত, অ্যান্ড পারপস উদ্দেশ্য। একটা অ্যাডভার্ব ক্লজ কিন্তু এইগুলোই বোঝায়। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। কি কি বোঝায় সেটা আমি বাংলায় এখানে একবার দিয়ে দিয়েছি, যদি কারো দেখার প্রয়োজন হয় পজ করে দিয়ে দেখে নিতে পারো। নাও, হাউ টু আইডেন্টিফাই অ্যান অ্যাডভার্ব ক্লজ, কিভাবে আমরা একটা অ্যাডভার্ব ক্লজকে আইডেন্টিফাই করব। একটা অ্যাডভার্ব ক্লজকে আইডেন্টিফাই করতে গেলে কিন্তু ওর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য যেগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে। আমরা এখানে একটা এক্সাম্পল দেখে নিই। আই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেন্স। যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকব। এখন এইখানে আই শ্যাল স্টে অ্যাট হোম এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ, আর যেটুকু আন্ডারলাইন করা আছে অর্থাৎ ইফ ইট রেন্স এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা একটা অ্যাডভার্ব ক্লজ। কেন? এখানে আছে ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, অর্থাৎ শর্ত বোঝাচ্ছে। যে ক্লজটা কিন্তু শর্ত বোঝায় সেটা অ্যাডভার্ব ক্লজ হয়। আমি ক্যারেক্টারিস্টিক্স বা যেখানে বৈশিষ্ট্য দিয়েছি ওখানে কিন্তু বলেছি যে ক্লজটা শর্ত বোঝায় সেটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ হয়। আর তাই ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, যেহেতু এটা শর্ত বোঝাচ্ছে তাই এটা অ্যাডভার্ব ক্লজ। তাছাড়াও আই শ্যাল স্টে অ্যাট হোম, আমি বাড়িতে থাকবো। কেন থাকবো? ভার্বকে প্রশ্ন করছি। স্টে মানে থাকা, ওটা ভার্ব, আর ভার্বকে আমি প্রশ্ন করছি যে কেন থাকবো। তাহলে কি উত্তর পাচ্ছি? ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়। তাহলে
এই ইফ ইট রেন্স এই ক্লজটা কিন্তু ভার্বকে মডিফাই করছে। এখন ভার্বকে মডিফাই করে কে? একটা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্ব ফ্রেজ এইখানে। তাই ইফ ইট রেন্স এটা হলো একটা অ্যাডভার্ব ক্লজ। Another example, when I saw him he was reading, যখন আমি তাকে দেখেছিলাম সে পড়ছিল। এইখানে দুটো ক্লজ কি কি? একটা হলো when I saw him আর একটা he was reading। when I saw him এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ আর he was reading এটা হলো প্রিন্সিপাল ক্লজ। এই when I saw him এটা আবার অ্যাডভার্ব ক্লজ। কেন? এখানেও এই ক্লজটি কিন্তু সময় নির্দেশ করছে। হি ওয়াজ রিডিং সে কখন পড়ছিল? কখন পড়ছিল? when I saw him, তাহলে সময় নির্দেশ করছে। আবার কিন্তু হি ওয়াজ রিডিং সে পড়ছিল, পড়ছিল কে প্রশ্ন করি কখন পড়ছিল? তাহলে কি উত্তর পাচ্ছি? when I saw him। তাহলে ভার্বকে প্রশ্ন করে কিন্তু এই উত্তরটা পাচ্ছি। যখন ভার্বকে প্রশ্ন করছি, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যখন প্রশ্ন করছি when দিয়ে, তখন উত্তর পাচ্ছি কি? when I saw him। তাহলে এই ক্লজটা কিন্তু ভার্বকে মডিফাই করছে, আবার সময় নির্দেশ করছে, সেই জন্য এই ক্লজটা হলো অ্যাডভার্ব ক্লজ। Though he was ill, he joined the meeting, যদিও সে ছিল অসুস্থ সে মিটিংয়ে যোগ দিয়েছিল। এখানে ক্লজ দুটো কি কি? একটা হলো though he was ill আর একটা হলো he joined the meeting। though he was ill এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ আর he joined the meeting প্রিন্সিপাল ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজটা একটা অ্যাডভার্ব ক্লজ, কারণ এখানে কন্ট্রাস্ট বোঝাচ্ছে বা বৈপরীত্য বোঝানো হচ্ছে। দো মানে যদিও সে ছিল অসুস্থ, এটা একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য। অসুস্থ থাকা সত্ত্বেও সে মিটিংয়ে যোগ দিয়েছিল। যেহেতু বৈপরীত্য বোঝানো হচ্ছে তাই জন্য এটা একটা অ্যাডভার্ব ক্লজ। আবার হি জয়েন্ট দ্য মিটিং সে যোগ দিয়েছিল মিটিংয়ে। যোগ দিয়েছিল, ভার্বকে প্রশ্ন করছি কোন অবস্থায় যোগ দিয়েছিল? উত্তর পাচ্ছি কি? দো হি ওয়াজ ইল যদিও সে অসুস্থ ছিল। তাই এটা ভার্বকে মডিফাই করছে আর সেই কারণে এটাও একটা অ্যাডভার্ব ক্লজ। দো হি ওয়াজ ইল এটা একটা অ্যাডভার্ব ক্লজ। তাহলে কিন্তু আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো মনে রাখবো, আরেকবার দেখছি তাই জন্য। একটি অ্যাডভার্ব এর মতো এই ক্লজটি কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্বকে মডিফাই করে। আর আরেকটা কি? একটি অ্যাডভার্ব ক্লজ সময়, স্থান, কারণ, ফল, পদ্ধতি, তুলনা, বৈপরীত্য, শর্ত ও উদ্দেশ্য বোঝায়। এটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখে নিতে হবে এবং মনে রাখতে হবে। আরও একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকি। এখানে লিঙ্কার্স কি? সো দ্যাট দিয়ে জয়েন করা হচ্ছে। আমরা খাই যাতে আমরা বেঁচে থাকি। এখানে ক্লজ দুটো কি কি? একটা হলো উই ইট আর একটা হলো সো দ্যাট উই মে লিভ। সো দ্যাট উই মে লিভ এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ আর উই ইট প্রিন্সিপাল ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু একটা অ্যাডভার্ব ক্লজ, কারণ এই ক্লজ দ্বারা কিন্তু উদ্দেশ্য বোঝানো হচ্ছে। এই ক্লজটি দ্বারা উদ্দেশ্য বোঝানো হচ্ছে। আমরা খাই বা খাওয়ার উদ্দেশ্য কি? যাতে করে আমরা বেঁচে থাকি। যেহেতু পারপাস বোঝানো হচ্ছে সেই জন্য এই ক্লজটা একটা অ্যাডভার্ব ক্লজ। আবার ভার্বকে প্রশ্ন করে দেখি প্রিন্সিপাল ক্লজের ভার্ব কি? ইট খাই। আমরা কেন খাই? সো দ্যাট উই মে লিভ। তাহলে ভার্বকে প্রশ্ন করে কিন্তু আমরা এই ক্লজটিকে উত্তর পাচ্ছি। তার মানে এই ক্লজটা কিন্তু ভার্বকে মডিফাই করছে, সেই জন্য এই ক্লজটা একটা অ্যাডভার্ব ক্লজ। নাও হাউ টু জয়েন, কেমন ভাবে আমরা সেন্টেন্স জয়েন করব? যখন আমরা জয়েন করব অর্থাৎ একটা অ্যাডভার্ব ক্লজকে একটা মেন ক্লজের সাথে জয়েন করব, তখন কিন্তু লিঙ্কার্সগুলোর কথা মনে রাখতে হবে যে কোন কোন লিঙ্কার্স আমরা ব্যবহার করব, কোন কোন লিঙ্কার্স ব্যবহার করে আমরা জয়েন করব। তাই আমি এখানে লিঙ্কার্স কি কি ব্যবহার করতে হবে সেটা দেখিয়েছি, আর সেই সঙ্গে সঙ্গে কিছু লিঙ্কার্স এর ব্যবহার যেগুলো আমাদের কাছে অজানা থাকতে পারে সেরকম কিছু লিঙ্কার্স এর ব্যবহার আমি দেখিয়েছি।
লিঙ্কার্সগুলো আমরা জানি, কিন্তু যখন অ্যাডভার্ব ক্লজ ইউজ করব তখন কিভাবে ইউজ করব সেটা আমি দেখিয়েছি। নাও হাউ টু জয়েন অ্যান্ড লিঙ্কার্স টু বি ইউজড। অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, যখন অ্যাডভার্ব ক্লজ অফ টাইম অর্থাৎ সময় বোঝাচ্ছে যে অ্যাডভার্ব ক্লজটা, তখন আমরা লিঙ্কার্স হিসেবে কি কি ইউজ করব? হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর, সিন্স, টিল। হোয়েন মানে যখন, হোয়াইল মানে যখন, আফটার পরে, বিফোর পূর্বে, সিন্স মানে থেকে, টিল মানে পর্যন্ত। এইগুলো কিন্তু এইরকম অর্থে প্রযুক্ত হবে। আমরা কয়েকটার উদাহরণ দেখে নিই। দেখো এখানে 3টে এক্সাম্পল দেওয়া হয়েছে। প্রথমটা সাদা কালি দিয়ে লেখা, হি হ্যাজ নট বিন টেকিং ফুড সিন্স হি ফেল ইল। সে খাবার গ্রহণ করছে না যখন থেকে সে অসুস্থ হয়ে পড়েছে। এখানে কিন্তু সিন্স দিয়ে যোগ করা হয়েছে। আর সিন্স মানে কি দাঁড়াচ্ছে এখানে? থেকে। সে খাবার গ্রহণ করেনি যখন থেকে সে অসুস্থ হয়ে পড়েছে। পরেরটা, গো অন ওয়ার্কিং টিল দ্য বেল রিংস। কাজ করে যাও যতক্ষণ ঘন্টা বেজে চলেছে। ঘন্টা বাজছে, কাজ করে যাও। টিল মানে যতক্ষণ। আমরা কিন্তু দেখছি যে এই ওয়ার্ডগুলোকে আমরা কিভাবে ইউজ করছি। আগে দেখলাম সিন্স, এখানে দেখলাম টিল, তারপরে দেখি বিফোর। উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। আমরা স্টেশনে পৌঁছেছিলাম ট্রেনটি চলে যাওয়ার পূর্বে। আমরা কিন্তু এই সেন্টেন্স করেছি পাস্ট পারফেক্ট টেন্স করার সময়। তাহলে এইখানে আমরা 3টি লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার দেখলাম। সেগুলো কি কি? সিন্স, টিল আর বিফোর। নাও অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, যে অ্যাডভার্ব ক্লজটি স্থান নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা জয়েন করার জন্য হোয়ার বা হোয়ার এভার। হোয়ার ইউজ করতে পারি মানে যেখানে, হোয়ার এভার যেখানেই ইউজ করতে পারি। এখন আমরা হোয়ার এভারের ব্যবহার দেখে নিই। ইউ মে পুট দ্য বুক হোয়ার এভার ইউ লাইক। তুমি বইটা রাখতে পারো যেখানেই তুমি পছন্দ করো। তাহলে হোয়ার এভার দিয়ে সেন্টেন্সটা কিভাবে হলো? যেখানেই অর্থে ব্যবহার করা হলো হোয়ার এভারকে। আমরা হোয়ার দিয়ে কিন্তু এই সেন্টেন্সটাকে জয়েন করতে পারতাম। ইউ মে পুট দ্য বুক হোয়ার ইউ লাইক। তুমি যেখানে ইচ্ছা বইটা রাখতে পারো। কিন্তু যখন হোয়ার এভার ইউজ করছি তখন কি মানে হচ্ছে? তুমি যেখানেই ইচ্ছা সেখানে বইটা রাখতে পারো। আরও একটু জোর দেওয়ার জন্য, জোর দিয়ে বলার জন্য হোয়ার এভার ইউজ করা হচ্ছে। নাও অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, যে অ্যাডভার্ব ক্লজে কারণ বোঝাচ্ছে, তখন আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি অ্যাজ, বিকজ, সিন্স, ফর। এগুলোকে ইউজ করতে পারি। আমরা সিন্সের একটা ব্যবহার দেখেছি আগে। যখন সময় বোঝানো হয় তখন কিন্তু সিন্স ইউজ করা হয়, তখন সিন্সের অর্থ থেকে। এখানে কিন্তু আবার আমরা সিন্স পাচ্ছি, কারণ অর্থে এখানে সিন্সকে ব্যবহার করা হয়। আর ফর, ফর মানে জন্য। ফরও আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি, সিন্সও প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু এ দুটোকে আমরা আবার লিঙ্কিং ওয়ার্ড হিসেবেও ব্যবহার করতে পারি বা কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। এখানে আমরা সিন্স আর ফরের ব্যবহার দেখছি। প্রথম উদাহরণটা দেখি, সাদা কালি দিয়ে লেখা, সিন্স ইউ আর ভেরি টায়ার্ড ইউ শুড টেক রেস্ট। যেহেতু তুমি খুব ক্লান্ত তোমার বিশ্রাম নেওয়া উচিত। তাহলে কিন্তু কারণ বোঝাচ্ছে, তোমার বিশ্রাম নেওয়া উচিত। তার কারণ কি? কারণ তুমি খুব ক্লান্ত। বা সিন্স মানে এখানে যেহেতু হচ্ছে। আবার পরেরটা, আই টুক আ ট্যাক্সি ফর আই ওয়ান্টেড টু রিচ দ্য স্টেশন ইন টাইম। আমি একটা ট্যাক্সি নিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম স্টেশনে সময় মতো পৌঁছাতে। তাহলে এখানে ফর মানে কিন্তু কারণ বোঝাচ্ছে। অ্যাডভার্ব ক্লজ অফ পারপজ, অর্থাৎ যে অ্যাডভার্ব ক্লজ দ্বারা উদ্দেশ্য বোঝানো হয়। যখন উদ্দেশ্য বোঝায়, যে অ্যাডভার্ব ক্লজটা উদ্দেশ্য বোঝায়, সেই ক্ষেত্রে আমরা জয়নিংয়ের জন্য ইউজ করতে পারি সো দ্যাট, লেস্ট। সো দ্যাটকে ইউজ করতে পারি, লেস্টকে ইউজ করতে পারি। সো দ্যাট মানে যাতে, লেস্ট মানে যাতে না বা পাছে। এদের অর্থগুলো কেমন একটা শুনতে, যদি আমরা এদের ব্যবহার দেখি তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটা, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে গেট সাকসেস। সে কঠোর পরিশ্রম করে যাতে করে সে সফলতা পেতে পারে। তাহলে এখানে সো দ্যাট মানে কি দাঁড়ালো? যাতে। আরেকবার দেখে নিই, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট
যাতে হি মে গেট সাকসেস, সে সফলতা পেতে পারে। পরেরটা, হি ওয়ার্কস হার্ড লেস্ট হি ফেলস, সে কঠোর পরিশ্রম করে যাতে না সে ফেল করে। অর্থাৎ লেস্ট মানে কি দাঁড়ালো, যাতে না বা পাছে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, লেস্ট হি ফেলস, পাছে সে ফেল করে। অর্থাৎ লেস্ট একটা নেগেটিভ ওয়ার্ড, মানে সে কঠোর পরিশ্রম করে যাতে করে সে ফেল না করে, এটা বোঝানো হচ্ছে। তাই লেস্ট একটা নেগেটিভ ওয়ার্ড। অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট, যখন রেজাল্ট বা ফল বোঝায় সেই সমস্ত অ্যাডভার্ব ক্লজ জয়েন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সো দ্যাট, সাজ দ্যাট। সো দেওয়ার পরে ডট ডট দিয়ে দ্যাট দেওয়া হয়েছে, তার অর্থ এই সো দ্যাট বা সাজ দ্যাট এরা কিন্তু সো আর দ্যাট পাশাপাশি বসে না। সো বা সাজ এর পরে কোনো অ্যাডজেক্টিভ বসে, তারপরে দ্যাট বসে। এদের উদাহরণ দেখে নিই। হি ইজ সো ইল দ্যাট হি ক্যান নট ইভেন ওয়াক, সে এতটাই অসুস্থ যে সে এমনকি হাঁটতেও পারে না। তাহলে এখানে কিন্তু জয়েন করা হয়েছে সো আর দ্যাট সহযোগে। সো এর পরে ইল আছে, তারপরে দ্যাট আছে, মানে কি দাঁড়াচ্ছে, এতই যে, সে এতই অসুস্থ যে সে হাঁটতেও পারে না। ঠিক তেমনভাবে পরেরটা দেখি, হি ইজ সাচ ইল দ্যাট হি ক্যান নট ইভেন ওয়াক, সে একই রকমভাবে ইউজ করা হয়েছে, সে এতটাই অসুস্থ, হি ইজ সাচ ইল দ্যাট যে হি ক্যান নট ইভেন ওয়াক, সে হাঁটতেও পারে না। তাহলে আমরা এখানে সো দ্যাট আর সাচ দ্যাটের ব্যবহার দেখলাম। অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন, যখন তুলনা বোঝায় তখন আমরা কোন কোন লিঙ্কিং ওয়ার্ড ইউজ করি অ্যাডভার্ব ক্লজকে জয়েন করার জন্য। অ্যাজ এস, সো অ্যাজ, দেন। অ্যাজ এস অর্থাৎ এখানে অ্যাজ ডট ডট অ্যাজ দেওয়া আছে, মানে এখানে অ্যাজ আর অ্যাজ পাশাপাশি বসে না। সো আর অ্যাজ তেমনভাবে পাশাপাশি বসে না, এটার মধ্যে অন্য কোনো ওয়ার্ড বসে। আর দেন আমরা অ্যাজ অ্যাজ ব্যবহার করি, সো অ্যাজ ব্যবহার করি, দেন এগুলো কম্প্যারিজন বা তুলনা করার সময় ব্যবহার করি। আমরা এদের ব্যবহার দেখিনি একবার। রোহিত ব্যাটস অ্যাজ গুড অ্যাজ বিরাট কোহলি ডাজ, রোহিত ব্যাট করে যেমনটা বিরাট কোহলি করে, মানে রোহিত বিরাট কোহলির মতোই ব্যাট করে, মানে বিরাট কোহলি যতটা ভালো ব্যাট করে রোহিতও ততটা ভালো ব্যাট করে। তাহলে এখানে কিন্তু একটা তুলনা বোঝানো হচ্ছে। আবার রোহিত ডাজ নট ব্যাট সো গুড অ্যাজ বিরাট কোহলি, পরেরটা তো তুলনা করা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, রোহিত ডাজ নট ব্যাট সো গুড অ্যাজ বিরাট কোহলি, রোহিত বিরাট কোহলির মতো এতটা সুন্দর ব্যাট করে না। কিন্তু এখানে কিন্তু কম্প্যারিজন বা তুলনা বোঝাচ্ছে। আবার শেষেরটা, হি রাইটস বেটার দ্যান হি স্পিক্স, সে লেখে ভালো, আরও ভালো করে যেমনটা না সে কথা বলে, মানে সে যেমনটা কথা বলে তার থেকে বেশি ভালো লেখে। হি রাইটস বেটার, সে বেশি ভালো করে লেখে, দ্যান হি স্পিক্স, সে যেমনটা কথা বলে। দ্যান মানে চাইতে বা তুলনা করার জন্য ব্যবহার করা হচ্ছে, সে যেমন করে কথা বলে তার থেকে বেশি ভালো লেখে। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট, বৈপরীত্য, যখন বৈপরীত্য বোঝায় বা বিপরীতধর্মী ঘটনা বোঝায় তখন কিন্তু আমরা জয়েন করার সময় অলদো বা দো ইউজ করে থাকি। অলদো বা দো মানে যদিও, দুটোর মানেই যদিও। যেমন দো হি ওয়ার্কড হার্ড হি কুড নট সাকসিড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল সে সফল হতে পারেনি, সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সে সফল হতে পারেনি। এরকম বিপরীতধর্মী ঘটনা বোঝাতে আমরা অ্যাডভার্ব ক্লজে জয়েন করার সময় দো ইউজ করে থাকি বা অলদো ইউজ করে থাকি। আমরা এখানে অলদো ব্যবহার করতে পারতাম, যদি অলদো দিয়ে করতাম তাহলে কি হতো, একই। অলদো হি ওয়ার্কড হার্ড হি কুড নট সাকসিড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল সে সফল হতে পারেনি। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, অর্থাৎ যে অ্যাডভার্ব ক্লজে শর্ত বোঝায়, যখন শর্ত বোঝায় তখন আমরা লিঙ্কার হিসেবে ইউজ করতে পারি ইফ, আনলেস। ইফকে ব্যবহার করতে পারি, আনলেসকে ব্যবহার করতে পারি। ইফ মানে যদি, আর আনলেস মানে যদি না।
যেমন ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, উই শ্যাল নট গো আউট, আমরা বাইরে যাব না। যদি বৃষ্টি হয় আমরা বাইরে যাব না। তাহলে এখানে শর্ত বোঝানো হচ্ছে। শর্তটা কি? বৃষ্টি যদি হয়, আর বৃষ্টি হলে কি হবে? আমরা বাইরে যাব না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট গেট সাকসেস, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে না। আনলেস মানে কি তাহলে? যদি না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট গেট সাকসেস, তুমি সফল হবে না। তাহলে এখানে আমরা ইফ আর আনলেসের ব্যবহার দেখলাম। অ্যাসাইনমেন্ট, আমি এখানে তোমাদের জন্য কিছু প্রবলেম রেখেছি, যে প্রবলেমগুলো তোমাদেরকে সলভ করতে হবে। আ ফিউ পেয়ার্স অফ সেন্টেন্সেস, ইউ হ্যাভ টু জয়েন দেম। তোমাদের জন্য বেশ কিছু জোড়া সেন্টেন্স রেখেছি যেগুলোকে তোমাদের জয়েন করতে হবে অ্যাডভার্ব ক্লজ সহযোগে, এবং প্রত্যেকটা কোশ্চেনের পরে আনসার দেওয়া আছে। তোমরা কোশ্চেনগুলোর আনসার মিলিয়ে দেখতে পারবে। আগে নিজেরা আনসার করবে, তারপরে আনসারগুলো মিলিয়ে দেখবে। শুরু করা যাক। ফার্স্ট ওয়ান, ইউ আর ভেরি ক্লেভার, তুমি খুব চালাক। ইউ উইল বি এবল টু আনসার দ্য কোশ্চেন্স, তুমি সক্ষম হবে প্রশ্নগুলোর উত্তর দিতে। মনে রাখবো আমরা যে জয়েনিং করার প্রথম নিয়ম হলো সেন্টেন্সগুলোর মানে বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। সেন্টেন্সগুলোর মানে বুঝতে না পারলে কিন্তু জয়েনিং অনেক সময় ভুল হয়ে যায়। তাই আমরা আগে মানে বুঝবো বা বোঝার চেষ্টা করব, আর তারপরে ঠিক করব যে লিঙ্কিং ওয়ার্ড হিসাবে কাকে ইউজ করব, কোন ওয়ার্ডটাকে ইউজ করব। যাই হোক, এখানে আমরা কি পেলাম? ইউ আর ভেরি ক্লেভার, তুমি খুব চালাক। ইউ উইল বি এবল টু আনসার দ্য কোশ্চেন্স, তুমি সক্ষম হবে প্রশ্নগুলোর উত্তর দিতে। আনসার দেখিনি। এখানে কিন্তু আমরা জয়েন করার জন্য সিন্স ইউজ করতে পারি, অ্যাজ ইউজ করতে পারি, ফর ইউজ করতে পারি, বিকজ ইউজ করতে পারি। যদি সিন্স ইউজ করা হয় তখন কি হবে? সিন্স ইউ আর ভেরি ক্লেভার, যেহেতু তুমি খুব চালাক, ইউ উইল বি এবল টু আনসার দ্য কোশ্চেন্স, তুমি সক্ষম হবে প্রশ্নগুলোর উত্তর দিতে। যদি অ্যাজ দিয়ে করা হয় তাহলে কি হবে? অ্যাজ ইউ আর ভেরি ক্লেভার, যেহেতু তুমি খুব চালাক, ইউ উইল বি এবল টু আনসার দ্য কোশ্চেন্স। যদি বিকজ ইউজ করা হয় তাহলে কি হবে? ইউ উইল বি এবল টু আনসার দ্য কোশ্চেন্স বিকজ ইউ আর ভেরি ক্লেভার। যদি ফর ইউজ করা হয়, you will be very able to answer the questions for you are very clever। এখানে কিন্তু কারণ বোঝানো হচ্ছে। নেক্সট ওয়ান, ইট মে রেন টুডে দেন আই শ্যাল নট গো টু স্কুল, আজ বৃষ্টি হতে পারে তাহলে আমি স্কুলে যাব না। তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি? আনসার, ইফ ইট রেন্স টুডে, যদি আজ বৃষ্টি হয়, আই শ্যাল নট গো টু স্কুল, আমি তাহলে স্কুলে যাব না। মানে এখানে শর্ত বোঝানো হচ্ছে, যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না। এখানে একটু খেয়াল করতে হবে, কোশ্চেনে দেখো দেওয়া আছে ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। আর যখন জয়েন করছি আমরা তখন কি বলছি? যদি বৃষ্টি হয়, ওখানে আছে হতে পারে, এখানে হয়। আর তাই জন্য এখানে ইট রেন্স হয়ে গেছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। ইফ ইট রেন্স টুডে, যদি আজ বৃষ্টি হয়, আই শ্যাল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। হি ওয়াজ ভেরি উইক, সে খুব দুর্বল ছিল। হি কুড নট ওয়ার্ক ফর দিস, সে এই জন্য কাজ করতে পারছিল না বা পারত না। আনসার, হি ওয়াজ সো উইক দ্যাট, সে এতটাই দুর্বল ছিল যে হি কুড নট ওয়ার্ক। এখানে ওয়ার্ক হবে, ভুল হয়ে গেছে, এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। হি কুড নট ওয়ার্ক, ওয়ার্ক না, এটা ওয়ার্ক হবে। যাই হোক, আনসার কি হবে? হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়ার্ক, সে এতটাই দুর্বল ছিল যে সে কাজ করতে পারছিল না। নেক্সট ওয়ান, আই নো হিম ভেরি ওয়েল, আমি তাকে খুব ভালো করেই জানি। নোবডি নোস হিম সো ওয়েল, কেউ তাকে এত ভালো করে জানে না। কিভাবে জয়েন করব? নোবডি নোস হিম বেটার দ্যান আই, অর্থাৎ আই নো বা আই ডু, তাকে আমার থেকে বেশি ভালো করে কেউ জানে না। দ্যান সহযোগে জয়েন করা হয়েছে, কম্প্যারিজন বা তুলনা বোঝানো হয়েছে যেহেতু, তাই জন্য এখানে দ্যান ইউজ করা হয়েছে। নোবডি নোস হিম বেটার দ্যান আই নো।
তাকে আমার থেকে ভালো করে কেউ জানে না। রাম ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড। রাম খুব ভালো একটা স্টুডেন্ট, খুব কম স্টুডেন্টই রামের মতো ভালো। তাহলে আমরা কিভাবে জয়েন করব? আনসার, ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ রাম। খুব কম স্টুডেন্টসই রামের মতো ভালো। এখানে অ্যাজ দিয়ে জয়েন করা হয়েছে, যেহেতু কম্প্যারিজন বা তুলনা বোঝানো হচ্ছে। ইউ মাস্ট কনফেস ইউর গিল্ট। তোমাকে অবশ্যই তোমার ভুল স্বীকার করতে হবে। ইউ উইল বি পানিশড আদারওয়াইজ, অন্যথায় তোমাকে শাস্তি দেওয়া হবে। জয়েন করবো কিভাবে আমরা? আনসার, ইফ ইউ ডু নট কনফেস ইউর গিল্ট, যদি না তুমি তোমার অপরাধ স্বীকার করো, ইউ উইল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ এখানে শর্ত বোঝানো হচ্ছে, আর তাই জন্য ইফ দিয়ে জয়েন করা হয়েছে। হি হ্যাজ এক্সপ্রেসড হিজ রিগ্রেট, সে তার অনুতাপ প্রকাশ করেছে। উই উইল ফরগেট অল অ্যাবাউট, আমরা সব কিছুই ভুলে যাব, বা এই ব্যাপারে সব কিছু ভুলে যাব। আনসার, অ্যাজ হি হ্যাজ এক্সপ্রেসড হিজ রিগ্রেট, যেহেতু সে তার অনুতাপ প্রকাশ করেছে, উই উইল ফরগেট অল অ্যাবাউট, আমরা সব কিছু ভুলে যাব। এটা আমরা বিকজ দিয়ে করতে পারি, ফর দিয়ে করতে পারি, সিন্স দিয়েও করতে পারি। Now thank you everybody. Thank you for watching this video.